আমি আল্লাহর কলিজা ছোট না, ইন্নাহু গফুরুর রহিম। আমার নাম গফুর, আমার নাম রহমান, আমার নাম রহিম। আমি আল্লাহ তোর সমস্ত গুনাহ মাফ করে দিব। আল্লাহকে ডাকি আল্লাহ, আল্লাহকে দিল খুশি করে ডাকি আল্লাহ। আল্লাহকে পাই কদরের ডাকতে কি পরিমাণ মর্যাদা লিখেছেন দেখেন। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো আখির জামানার পয়গম্বর, আপনি তো আখির জামানার রাসূল, আপনার পরে আর কোন নবী আসবে না। তাহলে নবী আপনি বলুন, আপনার পূর্বে যত পয়গম্বর ছিল, সমস্ত পয়গম্বরের যে সাহাবীরা ছিল, তারা তো হাজার হাজার বছর বেঁচেছেন। তাহলে পরে যখন হাসরের ময়দানে দাঁড়াবে, হাসরের ময়দানে যখন আমিও দাঁড়াবো, হাসরের ময়দানে যখন ওই সমস্ত সাহাবীরাও দাঁড়াবে, তাহলে পরে তাদের আমলনামার সাথে আমার আমলনামা, আমাদের আমলনামা মিল হবে না, আমাদের আমলনামা কম থাকবে। তাহলে আমাদের কি উপায় হবে? আল্লাহর রাসূল তখন বললেন, ও সাহাবী, ও সাহাবী, তোমরা চিন্তা করো না, আমার আল্লাহ তাআলা এমন একটা রাত নাযিল করে দিয়েছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ বলেন, তোমরা যদি একটা রাত যদি ঠিক মতন ইবাদত বন্দেগী করতে পারো, এক রাত যদি ঠিক মতন আল্লাহর কাছে যদি ইবাদত বন্দেগী করতে পারো, নামাজ কালাম পড়তে পারো, তাহলে এই রাত কোনো সাধারণ রাত নয়, হাজার মাসের থেকেও তোমার এই মাসটা, এই রাতটা অনেক উত্তম হয়ে যাবে। আল্লাহ তাআলা নবীকে ডাকতে বলেন, হে পয়গম্বর, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এই কদরের রাত্রিতে কি নাযিল করেছেন? বলেন, কোরআন নাযিল করেছেন। আমার সাথে একটু আওয়াজ দিয়ে বলবেন, কে কি নাযিল করেছে? এক নাম্বার হলো আল্লাহ তাআলা এই রজনীতে, কদরের রজনীতে নাযিল করেছেন কোরআন। এই কোরআন আমি আপনি পাঠ করি, আমি আপনি কোরআনের অংশীদার হয়েছি। ভাইরা আমার মুসলমান, সবচেয়ে বড় একটা ফজিলত, সবচেয়ে বড় একটা জিনিস কোরআন। আল্লাহ তাআলার বিধান যেখানে লেখা হয়েছে, আল্লাহ তাআলার হুকুম যেখানে লেখা হয়েছে, আল্লাহ তাআলা যেখানে তার সমস্ত ঘটনাগুলি বলে দিয়েছেন, আল্লাহ তাআলা নিজের সৌন্দর্য বলে দিয়েছেন, জান্নাতের কথা বলে দিয়েছেন, জাহান্নামের কথাও বলে দিয়েছেন। এই কোরআন কারা পেয়েছে? বলেন, আওয়াজ দিয়ে বলেন, কারা পেয়েছে? এই কোরআন নাযিল হয়েছে কদরের রাতে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ ডাকতে বলেন, আমি কদরের রাতে এই কোরআনকে নাযিল করেছি। তাহলে প্রশ্ন আসতে পারে, ভাইরা আমার, তাহলে এই যে দুনিয়ার মধ্যে যে কোরআনটা নাযিল হয়েছে, তাহলে তো আমরা বলি 23 বছর নাগাদ নাযিল হয়েছে, ঠিক না? আল্লাহ রাসূলের প্রতি 23 বছরে নাযিল হয়েছে, তাহলে সেটা কোনটা, কোন কোরআন? প্রশ্ন আসে না? যদি কবরের রাতেই নাযিল হয় কোরআন, তাহলে বাকিগুলো কি? প্রশ্ন আসে না? ভাইরা আমার, বন্ধুরা আমার, সর্বপ্রথম কোরআন আল্লাহ তাআলার ওই আরশ মহল্লা থেকে আমি আপনি যে আসমানটা দেখি, এই আসমানে শুধুমাত্র কদরের রাতে আল্লাহ তাআলা নাযিল করেছেন। সুবহানাল্লাহ। তারপরে সেখান থেকে নিয়ে জিবরাইল আলাইহিস সালাম আস্তে আস্তে করে যখন যেটা প্রয়োজন সেই অনুযায়ী জমিনের মধ্যে ঢেলে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য এক নম্বর আয়াত ছিল, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। এই কদর অর্থাৎ এই কদরের রাতে আমার আপনার কোরআন নাযিল হয়েছে। সুতরাং এই কোরআনটা আমার আপনার মহব্বত করা জরুরি কিনা? কোরআন বেশি বেশি পাঠ করা জরুরি কিনা? এই জন্য কদরের যে রাত্রি আসবে, এই রাত্রিতে আমার আপনার জন্য বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করা পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر। আল্লাহ তাআলা এই কদরের রাতে কি পরিমাণ মর্যাদা লিখেছেন দেখেন। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। সাহাবীরা জিজ্ঞাসা করলেন,
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো আখির জামানার পয়গম্বর, আপনি তো আখির জামানার রাসূল, আপনার পরে আর কোন নবী আসবে না। তাহলে নবী আপনি বলুন, আপনার পূর্বে যত পয়গম্বর ছিল, সমস্ত পয়গম্বরের যে সাহাবীরা ছিল, তারা তো হাজার হাজার বছর বেঁচেছেন। তাহলে পরে যখন হাসরের ময়দানে দাঁড়াবে, হাসরের ময়দানে যখন আমিও দাঁড়াবো, হাসরের ময়দানে যখন ওই সমস্ত সাহাবীরাও দাঁড়াবে, তাহলে পরে তাদের আমলনামার সাথে আমার আমলনামা, আমাদের আমলনামা মিল হবে না, আমাদের আমলনামা কম থাকবে। তাহলে আমাদের কি উপায় হবে? আল্লাহর রাসূল তখন বললেন, ও সাহাবী, ও সাহাবী, তোমরা চিন্তা করো না, আমার আল্লাহ তাআলা এমন একটা রাত নাযিল করে দিয়েছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ বলেন, তোমরা যদি একটা রাত যদি ঠিক মতন ইবাদত বন্দেগী করতে পারো, এক রাত যদি ঠিক মতন আল্লাহর কাছে যদি ইবাদত বন্দেগী করতে পারো, নামাজ কালাম পড়তে পারো, তাহলে এই রাত কোনো সাধারণ রাত নয়, হাজার মাসের থেকেও তোমার এই মাসটা, এই রাতটা অনেক উত্তম হয়ে যাবে। এ মুসলমান, ৮৩,০০০ 4 মাস প্রায় ১০০০ বছরে হয়, এটা তো সর্বনিম্ন বলেছেন। অন্যান্য যে পয়গম্বরের যে সাহাবীরা ছিল, তারা তো হাজার হাজার বছর বাঁচতেন। তাহলে পরে আপনি বলেন, আমি যদি ৫ বছর বয়সে বা ৭ বছর বয়সে যদি সবে কদর একবার পেয়ে যাই, আমল নামা কত হয়ে গেল? ৮৩ বছর ৪ মাস। আমার বয়স কেবল কত? ৬ বছর। আমি আমার বয়সের কথাই বলি, আমার বয়স ২৪। এখন যদি আমি সবে কদরটা পেয়ে যাই, তাহলে পরে কয় বছরের সব পাবো? ৮৩ বছর ৪ মাস। আর যদি আমি আরো বাঁচি, তাহলে দেখুন কত বছর হলো। কথা বুঝতে পেরেছেন? মানে আল্লাহ তাআলা এই যে একটা দিন, এই যে একটা জিনিস রেখেছেন, খোদার কসম করে বলি, আল্লাহ তাআলা এই রমজান মাসকে শুধু বান্দার জান্নাতে যাওয়ার জন্য একটা মাধ্যম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলেন, এই বান্দা, তোরা 11টা মাস গুনাহ করিস, 11টা মাস আমি আল্লাহর সাথে নাফরমানি করিস, আমি আল্লাহ কিন্তু বেজার হয়ে যাই না। আমি আল্লাহ যদি ইচ্ছা করি তোকে ধ্বংস করে দিতে পারি, আমি আল্লাহ যদি ইচ্ছা করি তোকে কিন্তু শেষ করে দিতে পারি, আমি আল্লাহ যদি ইচ্ছা করি তোকে জাহান্নামের মধ্যে দিতে পারি, কিন্তু আমি আল্লাহ তোকে জাহান্নামে দিতে চাই না। আমি আল্লাহ তোকে বড় মহব্বত করে বানিয়েছি, আমি আল্লাহ তোকে বড় আদর করে বানিয়েছি, আমি আল্লাহ বড় মহব্বত, বড় প্যার করে মানুষ করে বানিয়েছি। তোকে কি জাহান্নামে দেওয়ার জন্য বানিয়েছি? তোকে কিন্তু জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। তুই যখন নাফরমানি করিস আমি আল্লাহর সাথে, আমি আল্লাহর বড় কষ্ট হয়, আমি আল্লাহর কলিজায় বড় আঘাত লাগে। কিন্তু যখন তুই ভুলটা বুঝতে পারিস, ভুলটা বুঝতে পারার পর আমি আল্লাহর কাছে যখন ক্ষমা চাই, আমি আল্লাহর অন্তরটা ঠান্ডা হয়ে যায়, আমি আল্লাহ তোর গুনাহ মাফ করে দিই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসলমান সুবহানাল্লাহ বলতে কিন্তু বলবে, হ্যাঁ সুবহানাল্লাহ বলতে কি কথা বললে হবে? অন্যান্য জায়গায় না বলি, যদি শুধু মিছিলে গেছেন তো মাশাআল্লাহ, পরে এক কাপ চায়ের জন্য, তাই না? কি চা খাবেন? যদি এরকম হয় যে আপনাদেরকে এরকম চা খাওয়াতে হবে আল্লাহ আকবার সুবহানাল্লাহর জন্য, অবশ্যই করেন, আমি রাজি আছি। কি চা খাবেন আপনারা? যে হ্যাঁ এখানে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে ফাটায় ফেলবো, মাগরিবের ইফতারের সময় চা দিতে হবে, ইনশাআল্লাহ আমি রাজি আছি। আপনারা রাজি আছেন তো? আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। ভাইরা আমার, বন্ধুরা, এই জন্য আল্লাহ তাআলা বলেন, আমি একটা মাস তোর জন্য অফার রেখেছি, এই একটা মাস শয়তানকে বাধ্য রেখে, শয়তানকে আবদ্ধ রেখেছি, যাতে পারে তুই কি থাকিস, ভালোভাবে আমল করতে পারিস, তুই যাতে গুনাহের দিকে লিপ্ত না হতে পারিস, শয়তান যেন তোকে ধোঁকা না দেয়। এই কারণে শয়তানকে আমি শিকলবন্দি করে দিয়েছি। এখন শুধুমাত্র একটা মাস তুই শুধু একবার আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকবি, একটা মাস শুধু তোকে সময় দিলাম, একটা মাস যদি আমি আল্লাহকে তুই ঠিক মতন ডাকতে পারিস, আমি আল্লাহর কলিজা ছোট না, আমি আল্লাহর কলিজা ছোট না, ইন্নাহু গফুরুর
রহিম, আমার নাম গফুর, আমার নাম রহমান, আমার নাম রহিম। আমি আল্লাহ তোর সমস্ত গুনাহ মাফ করে দিব। আল্লাহকে ডাকি আল্লাহ, আল্লাহকে দিল খুশি করে ডাকি আল্লাহ। আল্লাহকে প্রাণ খুলে একবার আল্লাহকে ডাক দিলে আমার আল্লাহ বলে আল্লাহ, আমার আল্লাহ বলে আমার বান্দা যখন দিলকে উজাড় করে, দিলকে খোলা করে আমি আল্লাহকে যখন একবার ডাক দেয়, আমি আল্লাহর কলিজা ঠান্ডা হয়ে যায়। সুতরাং একবার যদি আল্লাহর কলিজার মতন ডাকটা দিতে পারি, সঙ্গে সঙ্গে আমার আপনার জিন্দগির তামাম গুনাহটা আল্লাহ মাফ করে দিবে। আল্লাহকে ডাক দিই আল্লাহ, আল্লাহ তোমাকে একটু শুধু দেখেছি, জানি না আমার মনের মধ্যে কি রয়েছে, শুধু এতটুকু বলি আল্লাহ তুমি আমাদের জিন্দগি তামাম গুনাহগুলোকে মাফ করে দাও। আর কিছু চাই না, আর কিছু চাই না, শুধু আমাদের গুনাহ মাফ করে দাও। ভাইরা আমার, সবে কদর নিয়ে আলোচনা চলতেছিল। এই সবে কদরের রাত্রিতে আল্লাহ তাআলা যদি একবার সবে কদর মিলে যায়, তাহলে এই সবে কদর শুধুমাত্র একদিনের জন্য নয়, আপনার জন্য 1000 মাসের চাইতে উত্তম হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই সবে কদর, এখন বলবেন হুজুর এই সবে কদরের রাতটা বড়, আমরা বেশিরভাগ কিন্তু 27 রজনীতে অর্থাৎ 26 তারিখ দিবাগত রাত্রিতে আমরা খুব ধুম ধারাটা করে আর কি, যাই হোক আমরা কি করি, তালাশ করি। আসলে এরকমটা না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হয়েছে, সাহাবীদেরকে বলে দিলেন যে লাইলাতুল কদরের রাতটা কোনটা, বলে দেওয়ার জন্য বের হয়েছে। এমত অবস্থায় দুজন সাহাবী বা মানুষের মধ্যে ঝগড়া লেগে গিয়েছে। বাস যে ঝগড়া শুরু হয়ে গিয়েছে, দ্বন্দ্ব লাগছে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা থেকে আল্লাহ তাআলা ওটা উঠায় নিয়েছে। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ তাআলা এর মধ্যে বড় হিকমত রেখেছেন। যদি হিকমত না রাখতেন তাহলে কি আল্লাহ তাআলা কি পরে বলে দিতে পারতেন না? পারতেন না। কিন্তু আল্লাহ তাআলা তখনও কিন্তু মনে রেখে দিতে পারতেন, তখনও মনে রাখেন নাই, পরবর্তীতে বলে দেন নাই। তার মানে বুঝে যাচ্ছে আল্লাহ তাআলা এর মধ্যে বড় হিকমত লুকায়িত আছে। আর আল্লাহর মাথা কি আমার মাথার থেকে ছোট না বড়? হ্যাঁ, বড় না। কেমন বড় এটা কি বলা যাবে? আরে যে আমাকে বানিয়েছে তার কি কোনো কোন কিনারা আছে নাকি? হ্যাঁ, কোন ফায়দা বলে শেষ করে দিছে আমাকে। তো আল্লাহ তাআলার মধ্যে হিকমত রেখেছে। তো হিকমত যেহেতু রেখেছেন, তাহলে আমরা তালাশ করবো কবে? আমি গত জুমাতেও কিছু বলেছিলাম, বলা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা এই বেতন রাতগুলোতে, হাদিস অনেকগুলো আছে, অতগুলো বলতে লাগলে অনেক সময় দরকার, আমার সামনে আরেকটা আলোচনা আছে। শুধু এতটুকু বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীরা যখন জিজ্ঞাসা করেছিলেন যে আমরা কত তারিখে এই সবে কদর তালাশ করব, তখন বলা হয়েছে যে তোমরা এই শেষ দশকে বেতন রাতগুলোতে কি করবা? লাইলাতুল কদর অর্থাৎ কদরটা কি করবা? তালাশ করবা। বাস। এখন বেতন রাত কতগুলো আছে? 21, 23, 25, 27, 29। এখন এর মধ্যে থেকে অবশ্যই একদিন হলো কি আছে? লাইলাতুল কদর রয়েছে। সুতরাং এই কয়েকদিন আমরা ইবাদত করবো, 3 থেকে 4টা দিন, বাস। আর কোনো কিছু লাগে? হ্যাঁ, এই রাতগুলো তো ইবাদত করা যাবে না। অলরেডি মনে 2 থেকে 3টা দিন চলে গেছে, 3 দিন চলে গেছে না? 21, 23, 25 চলে গেছে। আর আছে কয়টা? 27 আর 29। এখন কথা বলি, প্রসিদ্ধ মুহাদ্দিসিনে কেরাম এবং প্রসিদ্ধ রিওয়ায়াত অনুযায়ী এইরকমটা আলামত পাওয়া যায় যে হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশিরভাগ একটু মত দিয়েছেন 27 তারিখের দিকে। কত তারিখ? 27 তারিখের দিকে কি দিয়েছেন? মত দিয়েছেন। একটু মত পাওয়া যায়, তবে এই দিনেই হবে এরকমটা বলা যাবে না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একবার 27 হয়েছে, একবার 25 হয়েছে, একবার 29 কদর হয়েছে। তাহলে কোনটা মানবে? বুঝেন নাই? তবে বেশিরভাগ কোনটা? 27। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব এই রাতগুলোতে কি করা, বেজর রাতগুলোতে বেশি বেশি ইবাদত বন্দেগী করা। আচ্ছা, এখন আমরা আসি জুমাতুল বিদা, শেষ জুমা।